তো এখন আমরা সিঙ্কার টাইমিং নিয়ে আলোচনা করব। তো সিঙ্কার কি? আমরা জানি যেগুলো প্লেন সার্কুলার সিঙ্গেল জার্সি নিটিং মেশিন, সেখানে সিলিন্ডার থাকে ভার্টিক্যাল পজিশনে এবং ডায়ালের পরিবর্তে থাকে এক সেট সিঙ্কার। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা সিঙ্গেল জার্সি মেশিনে ঠিক যে কয়েকটা নিডেল থাকে ঠিক সেই কয়েকটা সিঙ্কারও থাকে। তো এই সিঙ্কার টাইমিং বলতে বোঝানো যায় কি, কখনো কখনো এই সিঙ্কারটা আমরা জানি কি তিন ধরনের কাজ করে। সেটা হচ্ছে কি লুপ ফরমেশন, অর্থাৎ এটা লুপ গঠন করে, হোল্ডিং ডাউন অর্থাৎ পুরাতন লুপটাকে ধরে নিচের দিকে নামায়, আর একটা কি নক ওভার, অর্থাৎ এই টোটাল যে ওল্ড লুপটা হলো সেটাকে প্রিভিয়াস লুপের ভেতরে প্রবেশ করে লোয়েস্ট পজিশনে যাওয়াকে আমরা বলি নক ওভার। তো ওই সিঙ্কারটা আসলে এই তিন ধরনের কাজ করে অভ্যস্ত। তো এই সিঙ্কার টাইমিংয়ে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। তো আমরা তো স্বাভাবিকভাবে চিন্তা করি যে এটা দেখতেছি কি একটা সিঙ্গেল জার্সি নিটিং মেশিন। কেন? কারণ এখানে শুধুমাত্র সিলিন্ডার আছে, আর এই যে সিলিন্ডারের এই উপরের অংশটা, এই উপরের অংশটাতেই কিন্তু সিঙ্কার ক্যাম রিংয়ের ভেতরে সিঙ্কারটা অবস্থিত থাকে। অর্থাৎ সিলিন্ডার থাকে হচ্ছে ভার্টিক্যাল পজিশনে, আর ঠিক এর উপরে যে প্লেটটা দেখা যাচ্ছে গোল সার্কুলার যে প্লেট, এই প্লেটের ভেতরে অবস্থান করে হচ্ছে সিঙ্কার। তো সিঙ্কারটা আসলে আমরা বইয়ে যে চিত্রগুলো দেখি সেই চিত্রে দেখি কি এটা হচ্ছে সিঙ্কার থাকে এই সিঙ্কার ক্যাম, যে ক্যামের এই পটটার ভেতর দিয়ে কে যাতায়াত করে, এই সিঙ্কারের এই বাটটা যাতায়াত করে। তো এই সিঙ্কারের ব্যাটটা তাহলে সিঙ্কার রেস ক্যামের ভিতর কিংবা ক্যামের ভিতর দিয়ে প্রবেশ করে। তো এটা আমরা বইয়ের চিত্র দেখেছি। তো আসলে সিঙ্কারটা দেখতে কিংবা সিঙ্কার ক্যামটা আসলে দেখতে হচ্ছে ঠিক বইয়ে যেটা দেখতেছে এরকম, বাস্তবে সিঙ্কার ক্যামটা দেখতে হচ্ছে এরকম। এই ক্যামের ভেতরে যে পথটা থাকে এই পথের ভিতর দিয়েই এই সিঙ্কারের বাটটা যাতায়াত করে। আর এই সিঙ্কার ক্যামটা পুরা নাম হচ্ছে সিঙ্কার ক্যাম রিং। এটা রিংয়ের মতো ঠিক এই উপরের অংশে আমরা যেটা দেখতেছি, এই যে অংশটা দেখেছিলাম যে সার্কুলার সিঙ্গেল জার্সি নিটিং মেশিনের ব্যাক ভিউ এটা, আর এটা হচ্ছে টপ ভিউ। উপর সাইড দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে এই যে মধ্যেখানে যে গ্যাপগুলো দেখতেছি, এই গ্যাপের ভিতর দিয়ে কে মুভ করে? অসংখ্য সিঙ্কার মুভ করে। একটা মেশিনে যদি 3000টা নিডেল থাকে, সেই মেশিনে ঠিক 3000টাই সিঙ্কার থাকে। তো এখানে আমরা যেটা ফাইনালি বুঝতে পারলাম কি এর ভিতর দিয়ে সিঙ্কার গমন করে কোন এই পটটার ভিতর দিয়ে, আর এটা হচ্ছে সেই সিঙ্কার ক্যাম। তো এখন সিঙ্কারের ক্যামগুলোকে যদি এমনভাবে অ্যাডজাস্ট করা হয়, যেরকম এই ক্যামটাকে দেখা গেল একটু নিচে অ্যাডজাস্ট করা হলো, এই ক্যামটাকে একটু উপরে অ্যাডজাস্ট করা হলো, তাহলে কিন্তু এই পটটা এখন কতটুকু চওড়া আছে? এতটুকু চওড়া আছে। পটটা কিন্তু তখন একটু কনস্ট্রাকশন মানে একটু সংকুচিত হয়ে যাবে। যখন সংকুচিত হয়ে যাবে তখন কিন্তু এই সিঙ্কারটা মুভ করার জন্য এতটা স্পেস পাচ্ছে না। হয় সিঙ্কারটা খুব সামনে চলে আসবে কিংবা সিঙ্কারটা খুব পিছনে অবস্থান করবে। আমরা কি জানি যে নিডেলগুলার ঠিক সাইড পজিশনে থাকে সিঙ্কার, অর্থাৎ দুইটা নিডেলের মাঝখানে কে থাকে? একটা করে সিঙ্কার থাকে। সেজন্য বলা হয় যে একটা মেশিনে যে কয়টা নিডেল থাকে ঠিক সেই কয়টাই কী থাকে? সিঙ্কার থাকে। তো এখন আমরা এই সিঙ্কার টাইমিংটার প্রয়োজনীয়তাকে সেটা দেখে আসবো। তার আগে দেখে আসি যে এই যে আমরা দেখতেছি কি দুইটা নিডেল, এই নিডেল দুটার ঠিক মাঝখানে কে অবস্থিত? এই যে সিঙ্কারটা অবস্থিত, দুইটা নিডেলের মাঝখানে সিঙ্কার থাকে। তো এই যে সিঙ্গারটার দিকে যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, এই যে একটা ইয়ার্ন, সেই সিঙ্গারটা কী করেছে? তার নেপ কিংবা মুখের অংশটা দিয়ে সামনের দিকে প্রসারিত করেছে। তার মানে এই অংশটা কি তৈরি করবে? একটা লুপ তৈরি করবে, যেটাকে আমরা বলবো সিঙ্কার লুপ। এই যে আমরা দুই সেট যে ওয়ালস দেখতেছি, এই ওয়ালসের মাঝে এই যে একটা লুপ দেখতেছি, এই লুপটা কিন্তু আসলে বলা হয় সিঙ্কার লুপ। সিঙ্কার লুপটার কাজ কি? দুই সেট ওয়ালসকে পরস্পরের সাথে যুক্ত করে এবং এর মধ্যেখানে একটা গ্যাপ থাকবে। যদি এই ধরনের কোনো লিপ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো সিঙ্কার লুপ। আর নিডেল লুপ কি জানি? যখন দুইটা কিঙ্ক অফ পিয়ান পরস্পরের সাথে ইন্টারলুপিং পদ্ধতিতে যুক্ত থাকে তখন সেটাকে আমরা এই টোটাল এই একটা লুপটাকে তখন বলবো নিডেল লুপ। তো এখন আমরা দেখতে পাচ্ছি সিঙ্কারও লুপ গঠন করে, আবার কি নিডেলটাও কি লুপ গঠন করে। সিঙ্কার যে লুপ গঠন করতেছে সেটা এটা, আর নিডেলটা যে লুপ গঠন করতেছে সেটা হচ্ছে এটা। তো এই সিঙ্কার টাইমিংয়ের মাধ্যমে যে কাজটা আসলে করা হয় সেটা কখনো কখনো দেখা যায় সিঙ্কার টাইমিংটা এমনভাবে সেট করা হয়, অর্থাৎ সিঙ্কারের মুভমেন্টটা এই পথের ভেতর দিয়ে এমনভাবে কন্ট্রোল করা হয় যে সিঙ্কার লুপ কখনো ছোট হয়
নিডেল লুপটা বড় হয়, আবার দেখা যায় কখনো সিঙ্কার লুপটা বড় হয়, নিডেল লুপটা ছোট হয়। এই সিঙ্কার লুপ বড়, নিডেল লুপ ছোট, নিডেল লুপ বড়, সিঙ্কার লুপ ছোট, এরকম ভ্যারিয়েশন হলে একটা ওয়েভড নিটেড ফেব্রিকে অনেক ধরনের কোয়ালিটির ভ্যারিয়েশন হয়, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ফার্স্টে দেখে আসি কি যে সিঙ্কার টাইমিং জিনিসটা কি এবং আসলে এটা কি বোঝায়। দ্য ফরওয়ার্ড পজিশন অফ সিঙ্কার ইজ কল্ড পুশ পয়েন্ট। তার মানে একটা সিঙ্কারটা যখন সবচেয়ে ফরওয়ার্ড অর্থাৎ সামনের দিকে অগ্রসর হবে তখন এই পয়েন্টটাকে বলা হবে পুশ পয়েন্ট। এই পুশ পয়েন্টের সাথে নিডেলটা যে পজিশনে থাকবে সেই নিডেলের তুলনায় বা নিডেলের সাথে এই সিঙ্কারের পজিশনটাকে আমরা বলবো হচ্ছে সিঙ্কার টাইমিং। তাহলে পুশ পয়েন্টটা কি, সিঙ্কারটা যদি মোস্ট ফরওয়ার্ড পজিশনে থাকে এবং সেই অবস্থায় নিডেলের সাথে সিঙ্কারের যে সম্পর্কটা সেটাকে আমরা বলবো সিঙ্কার টাইমিং। এখন দুটো শর্ত আছে। যদি ইফ সিঙ্কার্স আর অ্যাডভান্স টু দ্য পুশ পয়েন্ট, ধরে নিলাম কি এটা হচ্ছে পুশ পয়েন্ট এবং এই পুশ পয়েন্টে যদি সিঙ্কারটা অগ্রসর হয় তাহলে পরে কি হবে, লং সিঙ্কার লুপ হবে, স্মল আর নিডেল লুপ হবে, ফলাফলস্বরূপ লাইট ওয়েট ফেব্রিক উৎপন্ন হবে। তার মানে সিঙ্কার যদি পুশ পয়েন্টে দেয় সেক্ষেত্রে কি হবে, আমরা এখানে দেখে আইছি যে যে সিঙ্কার লুপটা হবে এই সিঙ্কার লুপটা হবে লং আর এই নিডেল লুপটা হবে শর্ট। তখন আমরা যে ওয়েভ নিটেড ফেব্রিকটা পাবো সেই ওয়েভ নিটেড ফেব্রিকটা হবে হালকা ওজনের। এইবারে যদি দেখা যায় যে এই জায়গায় পুশ পয়েন্ট আছে, এই পুশ পয়েন্টের ঠিক বিপরীত দিকে যদি সিঙ্কারটা সবচেয়ে বেশি পরিমাণ মুভ করে, অর্থাৎ ইফ সিঙ্কার ইজ মুভ ইন অপোজিট ডাইরেকশন, তাহলে কি হবে, স্মলার সিঙ্কার লুপ হবে আর লার্জার নিডেল লুপ হবে। ফলাফল কি, টাইটার অ্যান্ড হেভিয়ার ফেব্রিক। এখন যদি দেখা যায় যে সিঙ্কারটা পুশ পয়েন্টের বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে পরে এই সিঙ্কার লুপটার সাইজ এখন দেখা যাচ্ছে এত বড়, তখন হয়ে যাবে ছোট, আর নিডেল লুপটার সাইজ দেখা যাচ্ছে এইরকম, এরপরে সাইজটা হয়ে যাবে বড়। তার মানে সিঙ্কার লুপ তখন হয়ে যাবে ছোট, নিডেল লুপ হয়ে যাবে বড়, তখন ফেব্রিকটা দেখা যাবে একটু হেভি, একটু বেশি ওয়েটের হবে। এই জন্যেই সাধারণত যে ওয়েভ নিটিং মেশিনগুলো থাকে সেই ওয়েভ নিটিং মেশিনে এই সিঙ্কার ক্যামগুলো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ফেব্রিকটা যদি কখনো জিএসএম বৃদ্ধি করার প্রয়োজন পড়ে তাহলে ওটা ওই ডাইং সেকশনে না নিয়ে মেশিনের মাধ্যমে জাস্ট খালি সিঙ্কারের এই ফরওয়ার্ড পজিশন, ব্যাকওয়ার্ড পজিশন, সিঙ্কার টাইমিং কিংবা পুশ পয়েন্ট এগুলো মেনটেন করেই ফেব্রিকের জিএসএম বৃদ্ধি করা সম্ভব হয়। ধন্যবাদ সবাইকে।